উড়িষ্যার সম্বলপুর ভ্রমণে দ্বিতীয় দিন আমরা এখানকার বিখ্যাত মন্দিরগুলো সব দেখেছিলাম। তো আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ওখানে লাঞ্চ করে নিয়েছি, ওই কি প্রভু প্রসাদমে লাঞ্চ করে এবারে আমরা যাচ্ছি বিখ্যাত ঘণ্টেশ্বরী মন্দির দেখব বলে। তো পৌঁছেই গেছি, খুব সুন্দর রাস্তা আর একটা ভীষণ সুন্দর রাস্তা দিয়ে আমরা এসেছি। এখানে প্রচুর দোকান রয়েছে, সারি সারি সব দোকান, আর লোকজনও অনেক অনেক আর কি, যারা আর কি পুণ্যার্থী তারা এখানে এসেছেন, বা অনেক আমাদের মতন যারা ভ্রমণ পিপাসু তারাও এই মন্দিরে ঘণ্টেশ্বরী মাকে দর্শন করতে এসেছেন। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর এখানে এই যে দেখছেন, এই সমস্ত জায়গায় বসে ফটো তোলা হয় এবং 20 টাকার বিনিময়ে ওরা তার প্রিন্ট আউটও দিয়ে দেয়। অনেকেই ফটো তুলছে, তো সেগুলোও আমরা দেখলাম। বেশ সুন্দর পরিবেশ, প্রচুর লোকজন এসেছে এই মন্দিরে আজকে। তো চলুন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেদিনকে গেছিলাম সেদিন ছিল 26শে ডিসেম্বর 2023। তো দেখতে দেখতে যাচ্ছি কীরকম। তো অবশেষে প্রায় মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে গেছি। পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানদী, প্রচুর লোকজন। তো পুজোর কিনবো আর কি, ডালা কিনবো, পুজোর সামগ্রী কিনে তারপরে এই যে এইটা দিয়ে, এই হচ্ছে মেন গেট ঘণ্টেশ্বরী মন্দিরে প্রবেশ করার। তো তার আগে আমরা পুজোর ডালা কিনে নিই বা সামগ্রী কিনে নিই, তারপরে যাব। তো এখান থেকে পুজোর জিনিস কিনে নিলাম, 50 টাকা নিল। তারপরে ওই দোকানে নেই আর কি, পাশে জুতো খুলে রাখলাম, জুতো খুলে তারপর মন্দিরে ঢুকতে হবে। ঘন্টাটা প্রচুর উঁচু, আমি তো হাতই পেলাম না, আমার হাজব্যান্ড অনেক কসরত করে তারপর ঘন্টাটা বাজালো। এবারে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। অদ্ভুত এক পরিবেশ, চতুর্দিকে ঘন্টায় ঘন্টা। সমস্ত যারা আর কি এখানে আসে ভক্তি ভরে, তারা তাদের মনোবাসনা যাতে মা পূর্ণ করেন বা পূরণ করেন, তার জন্য এখানে ঘন্টা বাঁধার আর কি রীতি রয়েছে। তো সমস্ত কিছুকে ভালো করে দর্শন করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। এখানেও রয়েছে মূর্তি, আমরা এখানেও প্রণাম জানালাম। ঘন্টা যেখানেই হাত পাচ্ছি বাজাচ্ছি, চারিদিকে ঘন্টার শব্দ, প্রচুর ভিড় এখানে। এমনি ক্রিসমাসের ছুটির মেজাজ। তারপরে এই মন্দিরের খুবই আর কি জাগ্রত মন্দির, এখানে খুবই প্রসিদ্ধ আর কি এই সম্বলপুরে। তো আমরা সেটা প্রাণ ভরে আর কি উপভোগ করছি, দর্শন করছি, মাকে প্রণাম জানাচ্ছি। তারপর দেখুন পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানদী। আগে পুজো দিয়ে নিই, তারপর ওই মহানদীর দিকেও নিয়ে যাব আপনাদেরকে। প্রচুর লোকজন, সবাই ওই ঘন্টা বাজাচ্ছে, চারিদিকে ঘন্টার শব্দ, মনে একদম কী যে হচ্ছে বলে বোঝানো যাবে না। তো পুজোর ওখানে তো ভিডিও করা যায় না, তাই ওটার মাকে আমি দেখাতে পারলাম না। চারপাশের পরিবেশটাই আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আমাদের ইতিমধ্যে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এবারে এখানেও দেখুন, যেখানে সমস্ত গাছ মন্দিরের যেখানে আর কি আছে ফাঁকা, সেখানেই সব ঘন্টা বেঁধে এই সমস্ত মানুষেরা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্যে মায়ের কাছে মানসিক করে গেছেন। ওপর থেকে এরকম দেখাচ্ছি। আমরা এখন নিচে নেমে এসেছি। এই যে এরকম পাথুরে একটা জায়গার ওপর দিয়ে গিয়ে মহানদীর কাছে যেতে হবে। খুবই এখানে খালি পায়ে হাঁটাটা খুবই কষ্টের, কিন্তু ওই সামনে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে এই কষ্টটার কষ্ট বলে মনে হয় না। কি যে বলবো না, কি যে অদ্ভুত। একদিকে মন্দির আর একদিকে এত সুন্দর প্রকৃতি, মিলে মিশে একাকার। সবাই সবার মতন করে স্মৃতি ধরে রাখার জন্য ফটো তুলছে। আমরাও ফটো তুলে নিয়েছি, প্রচুর ভিডিও করছি, যেটা কিনা পরে অবসর সময়ে আমাদের এটা ভীষণ একটা আনন্দ দান করবে। এবার আমরা মন্দির পুজো টুজো সেরে জুতো পরে এবারে আমরা যাব ওই চিপলিমা হাইড্রো পাওয়ার প্রজেক্ট দেখতে। তো সিঁড়ি রয়েছে, ওই সিঁড়িটা দিয়ে গেলে পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেটায় যাওয়া যায়। আর এই সিঁড়িটা যেটা লোহার সিঁড়ি, সেটা দিয়ে উঠলে ওই সরু একটা ব্রিজের মতন করা আছে, সেটার মধ্যে দিয়ে আপনি যাবেন। একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই যে পাশের ওই সিঁড়িটা, ওখানেও দিয়ে যাওয়া যায়, আবার এটা দিয়েও যাওয়া যায়। এখানে রয়েছে মহানদী, পাশ দিয়ে বয়ে যাচ্ছে। আর এই ডান দিকে রয়েছে একটা সরু ক্যানেল, যেটা কিনা ওই ড্যামের জল এখান থেকে যাচ্ছে। দেখুন কতটা সরু, একজন একজন করে আর কি যেতে হচ্ছে। ওদিক থেকে লোক আসলে কিন্তু একটু আর কি পাশ ঘুরে দাঁড়াতে হচ্ছে, তবেই তারা আর কি পাশ কাটিয়ে যেতে পারবে। খুব মজা করতে করতে আমরা যাচ্ছি, একটু ভয় ভয়ও লাগছিল। ওপর দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুটা যাওয়ার পরে অবশ্য রাস্তাটা বেশ একটু চওড়া, তখন পাশাপাশি দুজন হাঁটা যায়। অপূর্ব সৌন্দর্য, যা কিনা আপনাকে মুগ্ধ করবে। আর এই যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট চিপলিমা,
তাদের কাজ মানে আর কি কর্ম যে করছে আর কি, তাদের এই সমস্ত পাওয়ার তৈরি হচ্ছে, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেগুলো আমরা দেখছি। আর এখানে দেখুন টারবাইন ঘুরছে, হয়তো সেই জন্যে ওই কচুরিপানাগুলো কীরকম তার সাথে সাথে এখানে একটা স্রোত তৈরি হয়েছে, তার সাথে সাথে আর কি পাক খাচ্ছে, সেটাও আমি একটুখানি ভালো করে দেখে নিচ্ছি। তারপরে মন্দির মানে আর কি এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পাওয়ার প্রজেক্টটা ভালো করে দেখব বলে। আর আমার হাজব্যান্ড তো এগুলোর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, সে আমাদের একের পর এক এটা কি ওটা কি সমস্ত বুঝিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। মানে একদিকে বললাম না মন্দির, একদিকে মহানদীর প্রাকৃতিক সৌন্দর্য, একদিকে এই সায়েন্স বলুন, এই সমস্ত কিছু একসাথে পাবেন এখানে আসলে। সম্বলপুরের এই জায়গাটি কিন্তু খুবই বিখ্যাত, যেমন সমলেশ্বরী মন্দির যেমন, তেমনি এই মা ঘণ্টেশ্বরী মন্দিরও কিন্তু একদম প্রসিদ্ধ। তাই যদি আপনারা কখনও সম্বলপুর বেড়াতে আসেন অবশ্যই এই জায়গাগুলো ভ্রমণ করবেন। এছাড়া আরও মানে যেখানেই যান না কেন ভীষণ আপনার ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড একটু আমাদেরকে বোঝাচ্ছে যে এটা কী, কোনটা কী কাজ করে, সেই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। তবে একটু আর কি খেয়াল রাখবেন, এখানে কিন্তু প্রচুর ওই হনুমান আছে, যারা কিনা আপনার হাতে কোনো খাবার বা মন্দিরের ওই প্রসাদ দেখতে পেলেই কিন্তু কেড়ে নেবে। ওই যে দেখুন বিশাল কর্মকাণ্ড হাইড্রো প্রজেক্টের, সমস্ত আমরা একদম ভালো করে দেখে নিচ্ছি আর ভিডিওও করছি। এই রাস্তা দিয়ে তারপর এখানটায় এলাম, আর এই রাস্তাটা কিন্তু সোজা সম্বলপুর চলে যাচ্ছে, ঘণ্টেশ্বরী টেম্পল হয়ে আমরা এলাম, আর এটা একদম সোজা সম্বলপুর চলে যাচ্ছে। দেখছি একটুখানি কি কি রয়েছে এখানে, কি কি কাজকর্ম হচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ব্যবস্থাপনা, খুবই ভালো লাগবে আপনার এখানে আসলে পরে। তো তারপরে আমরা আবার ওই সরু ব্রিজটা দিয়ে আবার নেমে এসেছি ঘণ্টেশ্বরী টেম্পলের সামনে। খুব গরম লাগছিল, তো একটুখানি আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এখন প্রায় বাজে 4টে, 4:30। তারপরে আমরা আমাদের দ্বিতীয় দিনের আর কি ট্যুর এখানেই শেষ। এরপর আমরা ফিরে যাব আমাদের হোটেলে। বিশ্বাস করুন পুরো ট্যুরটা আমরা খুব এনজয় করেছি। এটা ছিল ডে 2, সম্বলপুরের ডে 2। সামনেই ওখানে গাড়ি পার্ক করা আছে, তো এগিয়ে যাচ্ছি গাড়িতে করে, এবার চলে যাব। কিন্তু এখানেও কিন্তু হনুমানের খুব উপদ্রব আছে, তাই খাবার দাবার নিয়ে খুবই সাবধানে থাকবেন, দেখতে পেলেই কিন্তু এরা কেড়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, আবার তৃতীয় দিন, আমরা 3 দিন এখানে ছিলাম, তৃতীয় দিনের ট্যুরের পরের আমি আপলোড করছি। তাহলে আজকের আমাদের ডে 2 ট্যুর এখানেই আর কি শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সকলের জন্য আগামী নতুন বছরের জন্য অনেক শুভকামনা রইল।